বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য 10টি কোশ্চেন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে পারবে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। দ্য ওয়ার্ড নাউন ইজ এ প্রোনাউন, বি নাউন, সি অ্যাডজেক্টিভ, ডি ভার্ব। তো তোমরা মনে রেখো, যদি কোনো শিরোনামে কোনো ওয়ার্ড লেখা থাকে সেই ওয়ার্ডটি নাউন হয়ে যায়। তো এখানে সিম্পলভাবে জিজ্ঞাসা করেছে নাউন ওয়ার্ডটি কোন পার্ট অফ স্পিচ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো 2 নম্বর কোশ্চেন দেখে নিই। লাভলি কামস হিয়ার রেগুলারলি, হিয়ার লাভলি ইজ। তো এখানে লাভলি শব্দের শেষে এলওয়াই দেখে হয়তোবা অনেকেই অ্যাডভার্ব বলে দিতে পারো, কিন্তু আসলে এখানে অ্যাডভার্ব হবে না। কেন হবে না সেটা বলছি। দেখো, লাভলি কামস, এই কামসটা হচ্ছে ভার্ব। ভার্বের পূর্বে যেটি বসে সেটি কিন্তু সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন বসে। লাভলি কিন্তু প্রোনাউন নয়। এটা উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রোনাউন তো হবে না বললাম। অ্যাডজেক্টিভ, সাবজেক্ট অবস্থানে অ্যাডজেক্টিভ বসে না, সাবজেক্ট হিসেবে অ্যাডভার্বও বসে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। আশা করি বুঝতে পেরেছ। চলো 3 নম্বর কোশ্চেন দেখে নিই। ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, হেয়ার কেয়ার ইজ। বলছে কেয়ারটা কোন পার্ট অফ স্পিচ? নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, ভার্ব। তো এখানে কি দেখো, এখানে উইথটা হচ্ছে প্রিপোজিশন, আর তোমরা জানো প্রিপোজিশনের পর অবজেক্ট বসে, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট বসে। আর অবজেক্ট যে বসতে চাই সে অথবা নাউন হয় অথবা প্রোনাউন হয়। তো দেখো, এটা কিন্তু কেয়ারটা প্রোনাউন নয়, এটা হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভও হবে না, প্রোনাউনও হবে না, ভার্বও হবে না। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 4 নম্বর কোশ্চেন। ফাইন্ড আউট দিস টেক্সট ইন ইয়োর টেক্সট বুক। হিয়ার টেক্সট ইজ নাউন প্লাস নাউন, বি নাউন প্লাস অ্যাডভার্ব, সি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডি নাউন প্লাস অ্যাডজেক্টিভ। তো দেখো কোশ্চেনটাতে ভালো করে, যে কোশ্চেনটা বুঝতে হবে এই টেক্সট এবং এই দুটো কোন পার্ট অফ স্পিচ। হ্যাঁ, তো দেখো ইয়োরটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পর নাউন ফ্রেজ বসে। এই টেক্সট বুকসটা হচ্ছে নাউন ফ্রেজ। এবার এই বুকটা যে আছে, এই বুকটা কিন্তু নাউন, নাউনের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এই টেক্সটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে এই দিসটা হচ্ছে আমার ডিটারমিনার, ডিটারমিনারের পর যেটি বসে সেটা কিন্তু নাউন বসে। তাহলে দেখো এখানে অপশান ডি আছে, নাউন এবং অ্যাডজেক্টিভ। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো হবে না, কারণটি বলে দিলাম। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখে নিই। ইট ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, হুইচ পার্ট অফ স্পিচ ইজ টক ইন দিস সেন্টেন্স। বলছে এই সেন্টেন্সে টকটা কোন পার্ট অফ স্পিচ? ভার্ব, এটা কি ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, কোনটি হবে? তো এখানে এই টকটা কোন পার্ট অফ স্পিচ? এই টকটা কোন পার্ট অফ স্পিচ? যদি সিম্পলভাবে বলি যে টকটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে অনেকেই টক বলবে। আসলেই টক হচ্ছে ভার্ব। হ্যাঁ, তো এখানে সেন্টেন্সে যেহেতু ব্যবহার করে দেখানো হয়েছে, এই সেন্টেন্সের মানে টকের অবস্থানগত কারণের জন্য টকটা অন্য কোনো পার্ট অফ স্পিচ হয়ে যাবে। তো তোমরা মনে রেখো যে আমরা যে আর্টিকেল বসাই, এ এন দি এগুলো যে বসাই, সেটা কিন্তু মূলত নাউনের জন্য বসাই, নাউনকে নির্দিষ্ট করার জন্য বসাই। তাহলে দেখো, এই টকের আগে কিন্তু দা আছে, আর দাটা কিসের জন্য বসে? নাউনের জন্য বসে। তাহলে এই দায়ের পরবর্তীতে যে ওয়ার্ডটা আছে সেটা কিন্তু নাউন হয়ে যাবে, যেহেতু দাটা বসে নাউনকে মডিফাই করার জন্য। হ্যাঁ, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ওয়ার্ড কাইন্ডনেস? বলছে কাইন্ডনেস এটা নাউনের কোন প্রকার? এটা কি প্রপার, অ্যাবস্ট্রাক্ট, কমন নাকি ম্যাটেরিয়াল? তো দেখো, এই কাইন্ডনেসটার বাংলা আগে জানতে হবে যে কাইন্ডনেস মানে কি। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। তো দয়াকে আমরা কি ধরতে, ছুঁইতে বা দেখতে পাবো? দেখা যাবে না। তাহলে যেগুলো ধরতে ছুঁইতে পারবো না সেগুলো কিন্তু
অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্গত হয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকের 7 নম্বর কোশ্চেন দেখি। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে আন্ডারলাইন করা হয়নি, এখানে ইনভাইটেড কমার মধ্যে এই ওয়ার্ডটাকে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, তো দেখো গিভ প্লেস টু ইয়োর বেটার্স। তো একটু আগে বললাম যে এই যে ইয়োরটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে যে ওয়ার্ডটি বসে সেটা কিন্তু নাউন হয়। তাহলে দেখো কোনটা অপশানে নাউন আছে, অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, 8 নম্বর কোশ্চেন, ট্রাই ইয়োর বেস্ট। দেখো সেম কোশ্চেন, এটা কি কিছু বলার আছে? দেখো তো যে ইয়োরটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনার পর কী বসে, নাউন বসে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই কি না? হ্যাঁ, ঠিক আছে। দ্য ড্যাশ অফ পলিউশন ইন দ্য সিটিজ শুড নট বি ওভারলুকড বাই দ্য অথরিটিস। তো এখানে কোনটা হবে? ইফেক্টস, ইফেক্টিং, এফেক্ট, ইফেক্টস, কোনটা আসলে হবে? তো এখানে দেখো যে এখানে দা আছে, তার মানে কি এখানে নাউন ওয়ার্ডটা বসবে। যেহেতু আর্টিকেল বসে কার জন্য? নাউনের জন্য। তাহলে এর মধ্যে আমাকে নাউন ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। দেখো অপশান এতে আছে এফেক্টস। এফেক্টস মানে হচ্ছে, বা এফেক্ট যদি বলি, এখানে এস যুক্ত করা হয়েছে, ওটি পরে আসে, আগে এফেক্টটা বলি। হ্যাঁ, মূল ওয়ার্ডটা এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, এটা একটা ভার্ব। তাহলে এখানে কি ভার্ব কি বসবে? বসবে না, তাহলে এটা আমার এ কাটা। হ্যাঁ, তা দেখো ইফেক্ট, ইফেক্টিং, ইফেক্টিং হবে না। তারপরে এফেক্ট আছে, এফেক্টটা কোন পার্ট অফ স্পিচ? এফেক্টটা বললাম ভার্ব। হ্যাঁ, এটা এটা আর এটা একই, জাস্ট এস বা এস যুক্ত করার যে ব্যাপারটা এটা। হ্যাঁ, তো এটা হবে না, যেহেতু আমার এটা হচ্ছে ভার্ব ওয়ার্ড, আর এখানে যেহেতু আমার আর্টিকেল আছে, তার আমার নাউন ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, হয় বি হবে, না হলে ডি হবে। তো দেখো ডি, ইফেক্টস। ইফেক্টস মানে হচ্ছে প্রভাব, অর্থাৎ এটা নাউন, এটা পার্ট অফ স্পিচ দেখে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন, আমার নাউনই লাগবে। তাহলে উত্তর হচ্ছে ডি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর বি কেন হবে না? বি হবে না তার জন্য যে এটা হচ্ছে ইফেক্টিং আইএনজি করে হয়েছে। হ্যাঁ, এটা সঠিক উত্তর হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, চলো দেখে নিই 10 নম্বর কোশ্চেনটা কী আছে। ইউ আর ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো তোমরা এখানে মনে রেখো, যদি কোনো ওয়ার্ড দেখুন এখানে ইউনিভার্সিটি আছে, একটা স্টুডেন্ট আছে, সিম্পলভাবে যদি বলতো যে ইউনিভার্সিটিটা কোন পার্ট অফ স্পিচ, তাহলে তুমি বলে দিতে পারতে এটা হচ্ছে নাউন ওয়ার্ড। কিন্তু এখানে নাউন ওয়ার্ড হবে না। কেন হবে না? ওই যে মানে পজিশনগত কারণে। হ্যাঁ, দেখো স্টুডেন্ট হচ্ছে নাউন ওয়ার্ড, নাউন ওয়ার্ডের পূর্বে যে ওয়ার্ডটি বসে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়, এই নাউনটাকে মডিফাই করছে। হ্যাঁ, মডিফাই করাচ্ছে, নাউনটাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। তো এটা আশা করি বুঝতে পেরেছো। আরও যদি বলি স্কুল বাস, হ্যাঁ স্কুল বাস, স্কুল বাস। হ্যাঁ, যদি স্কুল বাস বলি, এই যে বাসটা হচ্ছে নাউন, তাহলে এটাও নাউন, তাহলে নাউনের পূর্বে যেহেতু বসেছে, তাহলে এটা হয়ে যাবে আমার কোন পার্ট অফ স্পিচ বলো তো? অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসটি আমার ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও, এবং কমেন্ট অবশ্যই করবে ক্লাসটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।